নমস্কার সমস্ত সম্মানীয় দর্শক মণ্ডলী, সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। গতকাল অন্ধ্রপ্রদেশ সরকার টেট বিজ্ঞপ্তি জারি করেছে। এবার কি হবে? টেট তো দিতেই হবে। টেট দিতে এত ভয় কেন? আমরা নিজেদেরকে অভিজ্ঞ শিক্ষক বলে দাবি করছি, অথচ টেট দিতে ভয় পাচ্ছি না। টেট দিতে আমরা ভয় পাচ্ছি না। মনে রাখবেন, যিনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একাধিক কমেন্ট করছেন, একাধিক ভিডিও বানাচ্ছেন শুধু ভিউ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য। আপনাদেরকে বলে রাখি, শিক্ষকরা টেট দিতে ভয় পায় না। শিক্ষকরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। শিক্ষকরা নিজেদের অধিকার তারা আদায় করতে জানে। শিক্ষক সমাজ যদি নিজেদের অধিকার আদায় করতে না পারে, তাহলে দেশ পিছিয়ে পড়বে। শিক্ষকরা নিজেদের অধিকার, নিজেদের আইন, সেটা তারা বোঝে এবং সেইভাবে তারা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা স্বীকার করছি যে লড়াইটা কঠিন, তবে জয় নিশ্চিত। অযথা কোনো শিক্ষক বন্ধু হতাশাগ্রস্ত হবেন না। যে বড় খবর আমরা পাচ্ছি, এই মুহূর্তে 9টি রাজ্য একসাথে মাননীয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে সমস্ত শিক্ষকের টেট পাস বাধ্যতামূলক। এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষক সংগঠনগুলো আন্দোলন করছে। এই মুহূর্তে উত্তরপ্রদেশ সরকার, বিহার সরকার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান সহ 9টি শিক্ষক সংগঠন একসাথে টিচার্স ফেডারেশন গঠন করেছে। তারা দাবি করছে যে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত অন্যায়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে যতদিন না পর্যন্ত জয় আসে। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষক সংগঠনগুলো চাই সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তের ওপর পুনর্বিবেচনা করুক এবং শিক্ষকদের চাকরি নিরাপদ করুক। 9টি রাজ্য একসাথে তারা টিএফআই গঠন করেছে। সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়েছে দেশব্যাপী। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকরা একত্রিত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে যারা চাকরি করছেন তাদের টেট পাস বাধ্যতামূলক। এর ফলে চাকুরির ঝুঁকি বাড়ছে এবং শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষক সংগঠনগুলো একত্রিত হয়ে টিচার ফেডারেশন গঠন করেছে, যা এই আন্দোলনকে পরিচালনা করবে। উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থান, এই 9টি রাজ্য একসাথে মাঠে নেমেছেন কোমর বেঁধে। 25শে নভেম্বর বৈঠক হবে দিল্লির ডিস্ট্রিক্ট ক্লাবে। এই লড়াই চলবে যতক্ষণ পর্যন্ত না মাননীয় সুপ্রিম কোর্ট রায় পরিবর্তন করেন। মাননীয় সুপ্রিম কোর্ট টেট বাধ্যতামূলক করা নিয়ে যে রায় দিয়েছে, তার পক্ষে যেরকম যুক্তি রয়েছে, বিপক্ষে শিক্ষকদের যুক্তি অত্যন্ত শক্তিশালী। আর সেই জন্যই শিক্ষকরা অবশ্যই নিজেদের অধিকার আদায় করতে সম্ভব হবে। মনে রাখতে হবে এবং এ কথা ভুললে চলবে না, জীবন এবং জীবিকার অধিকার ভারতবর্ষের সংবিধান স্বীকৃত। দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতা করছেন তাদের জন্য হঠাৎ টেট বাধ্যতামূলক করা জীবিকার অধিকার হরণের মতো। অনেক প্রবীণ শিক্ষক রয়েছেন যারা আগে এই যোগ্যতা ছাড়াই চাকরি পেয়েছেন। তাদের জন্য এটি মানসিক চাপ এবং অনিশ্চয়তার কারণ হয়ে পড়েছে। ইতিমধ্যে বহু শিক্ষক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তারা মারা গেছেন, বহু শিক্ষক ডিপ্রেশনে ভুগছেন। এইভাবে একটি রায় গোটা শিক্ষক সমাজকে মানসিক দুশ্চিন্তা, মানসিক চাপ এবং মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে না। সুতরাং এখানে জীবিকার অধিকারও হরণ হচ্ছে। অবসরের নিকটবর্তী শিক্ষকদের ওপর অযথা চাপ, যেসব শিক্ষকদের অবসরের কাছাকাছি 5 বছর বেশি, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর এরকম যাদের চাকরি রয়েছে, তাদের বাধ্যতামূলক টেট পরীক্ষা দিতে বলা অযৌক্তিক,
অযৌক্তিক অযৌক্তিক এবং এটা অন্যায়। তাদের ওপর নতুন যোগ্যতা চাপিয়ে দেওয়া ন্যায়সঙ্গত নয়। যদিও 5 বছরের কম বাকি থাকলে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে, তবু এটি অনেক শিক্ষকের জন্য মানসিক যন্ত্রণার কারণ। এছাড়াও গ্রামের যে সমস্ত শিক্ষকগণ রয়েছেন তাদের টেট প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকে না। মফস্বল অঞ্চলে কোচিং সেন্টার কিংবা প্রয়োজনীয় যে রিসোর্সগুলো সেগুলোর অভাব, এই অভাবের ফলে তারা প্রতিযোগিতার বাইরে চলে যেতে পারে। এটি তাদের জন্য একটা বৈষম্যের সৃষ্টি করছে। এছাড়াও যে সমস্ত শিক্ষকগণ শিক্ষার অধিকার আইন টেট লাগু হওয়ার পূর্বে যারা নিয়োগ পেয়েছিলেন, RTE অ্যাক্ট 2009 যখন জন্ম হয়নি তখন যারা নিয়োগ পেয়েছিলেন তাদের ওপর রেট্রোস্পেক্টিভ করে যে রায় দেওয়া হয়েছে এটা অন্যায় এবং হঠাৎ করে বদলে ফেলা নিয়ম সংবিধান স্বীকৃত অধিকার লঙ্ঘনের এটা সমতুল্য হতে পারে। এছাড়াও শিক্ষকদের ওপর এই যে নতুন করে চাপ দেওয়া, এটা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। প্রবীণ শিক্ষকরা এই পরিবর্তন সামলাতে হিমশিম খাচ্ছেন। এর ফলে তাদের পরিবার এবং তাদের অর্থনৈতিক এবং মানসিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে। সুপ্রিম কোর্টের এই রায় শিক্ষার উন্নয়নের জন্য একটা বড় পদক্ষেপ হলেও শিক্ষকদের জীবন এবং জীবিকার অধিকার, মানসিক চাপের বিষয়টি উপেক্ষা করেছে বলেই মনে হচ্ছে। এই রায় বাস্তবায়নের সময় সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের সহায়তা, বিশেষ ব্যবস্থার সুযোগ এবং প্রবীণ শিক্ষক, গ্রামীণ শিক্ষকদের জন্য সহনশীল নীতি গ্রহণ করা অবশ্যই উচিত। এই রায়ের দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে এবং সরকার কি পদক্ষেপ নেবে, শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল আচরণের ওপরেই সমস্ত কিছু নির্ভর করবে। লড়াইটা বন্ধুরা অবশ্যই কঠিন, তবে জয় হবেই, তাই বলি অযথা চাপ নেবেন না, অযথা টেনশন করবেন না। মনে রাখতে হবে 9টি রাজ্য সরকার একসাথে সুপ্রিম সিদ্ধান্তের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে, পাশাপাশি যে সমস্ত রাজ্যগুলো টেট পরীক্ষার নোটিফিকেশন ঘোষণা করছে, আমি বলবো অনেকেই অনেক রকম মানসিকতায় ঘোলা জলে মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা সবাই জানি যে আমাদের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর মারফত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজি উনি সূচনা দিয়েছেন যে শিক্ষকরা পশ্চিমবঙ্গের তারা যেন নিশ্চিন্ত থাকুক এবং চিন্তা করবেন না বলেছেন। আশা করি সামনেই যে শীতকালীন অধিবেশন রয়েছে সেই অধিবেশনে এটা সংশোধন করার জন্য ঝড় উঠবে এবং সংশোধন হবে। অবশ্যই সেটা সময় সাপেক্ষ এবং এটাও আশা করি যে রিভিউ পিটিশন গুলো দাখিল হয়েছে সেখানেই বিশিষ্ট বিশিষ্ট নামী আইনজীবীগণ ওপেন হেয়ারিং এর মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। এছাড়াও আপনাদেরকে স্মরণ করাতে চাই ত্রিপুরা শিক্ষকদের যে সমস্যাটা, সেই সমস্যাটাও এখনো রায়দান হয়নি এবং সুপ্রিম কোর্ট হয়তো কোথাও ভেবেছে যে মিস হয়েছে বিচার করতে গিয়ে। অবশ্যই আমরা পরবর্তী আপডেটের দিকে থাকব এবং ততদিন আমরা অবশ্যই কোনো চিন্তা করব না এবং সমস্ত শিক্ষক মণ্ডলী আপনাদেরকে অনুরোধ করব দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। অবশ্যই আমরা জিতব, এই আশা ভরসা মানসিকতা রাখতে হবে। হঠাৎ করে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। জয় শিক্ষা, জয় শিক্ষক, জয় ভারত।